সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করা যায় সেটা দেখব। ম্যাট্রিসেস অ্যান্ড ডিটারমিনেন্টস। দেখো এখানে উদাহরণ আছে আমার বইতে। উদাহরণ 1, যদি a ইজ ইকুয়াল 8 4 - 1 0 1 3 5 4 8 অর্থাৎ 3টা সারি 3টা কলাম এবং বিতে আছে 3টা সারি 3টা কলাম হয়, তবে ম্যাট্রিক্স দুইটির সমষ্টি ও অন্তর নির্ণয় করো। অতঃপর দেখাও যে a প্লাস বি ইজ ইকুয়াল বি প্লাস এ এবং a মাইনাস বি ইকুয়াল নট বি মাইনাস এ। তো দেখো আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে গেলেই কতগুলো লাইন করতে হয়, কিন্তু এমসিকিউ করার সময় কিন্তু যদি এরকম যোগ বিয়োগ আসে তাহলে কিন্তু এতগুলো লাইন আমাদের কোথাও করার মতো ওয়ে থাকে না, যেটা আসলে আমরা পরীক্ষার হলে দেখতে পাই। তো এই জন্য আমরা ক্যালকুলেটরে কীভাবে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগগুলো করব, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সবই করা যায়। দেখো ক্যালকুলেটরটা আমরা অন করে নিলাম। এখন আমরা কিভাবে ইনপুট দিব। এ ম্যাট্রিক্সে আছে 3টা সারি 3টা কলাম, তাহলে ফার্স্টে আমাকে ম্যাট্রিক্সের মোডে যাইতে হবে। মোড প্রেস করলাম, দেখো এখানে ক্যালকুলেটরে 8টা মোড চলে আসছে। তো ম্যাট্রিক্স আছে 6 নাম্বার 6। তো 6 নাম্বারে প্রেস করার পর আমার ক্যালকুলেটর ম্যাট্রিক্স মোডে চলে আসছে। এখন এসি বাটনে প্রেস করতে হবে। দেখো উপরে অর্থাৎ ম্যাট্রিক্স, আমাদের ক্যালকুলেটর ম্যাট্রিক্স মোডে চলে আসছে। এখন আমরা এ ইনপুট কিভাবে দিব, দেওয়া আছে 3টা সারি 3টা কলাম। তো এইটাকে আগে আমাকে সিলেক্ট করতে হবে, শিফট দিয়ে 4। দেখো ক্যালকুলেটরে 4-এর উপরে লেখা আছে ম্যাট্রিক্স, তাহলে আমাকে শিফট দিয়ে 4 প্রেস করতে হবে। এখানে প্রেস করলে দেখো 1 নাম্বার আছে ডাইমেনশন। তো 1 আমরা প্রেস করলাম, তো আমরা ম্যাট্রিক্স এ এর মান বসাবো। 1-এ আছে এ, তো 3টা সারি 3টা কলাম 3 × 3, আবার 1-এ প্রেস করলাম। তো এখানে দেন 8 4 - 1 ফার্স্ট, 8 ইজ ইকুয়াল 4 ইজ ইকুয়াল -1 ইজ ইকুয়াল। দেখো প্রত্যেকটা ভ্যালু বসানোর সময় ইকুয়াল চাপতে হয়। 0 ইজ ইকুয়াল 1 ইজ ইকুয়াল 3 ইজ ইকুয়াল 5 ইকুয়াল 4 ইকুয়াল 4-এর পর 8। তো আমরা ম্যাট্রিক্স এ আমরা ইনপুট দিয়ে ফেললাম। এরপর ম্যাট্রিক্স বিতে দেখো কি আছে, -4 6 2 1 3 7 5 4 1। তো ম্যাট্রিক্স বিটা আমরা আবার সেই আগের প্রসেস শিফট দিয়ে 4-এ প্রেস করলাম, ডাইমেনশন ম্যাট্রিক্স বি। তো 2 নম্বরে ম্যাট্রিক্স বি এখন আছে আমার 3টা সারি 3টা করলাম, তাহলে 1-এ প্রেস করলাম। তো আছে -4 ফার্স্ট, -4 ইজ ইকুয়াল 6 ইজ ইকুয়াল 2 ইজ ইকুয়াল 1 ইজ ইকুয়াল 3 ইজ ইকুয়াল 7 ইজ ইকুয়াল 5 ইজ ইকুয়াল 4 ইজ ইকুয়াল 1। দেখো বি ম্যাট্রিক্সও আমরা ইনপুট দিয়ে ফেললাম। বি ম্যাট্রিক্স ইনপুট দেওয়া শেষ। এখন এসি বাটনে প্রেস করলাম। এখন আমার চাইছে দুইটির এ প্লাস বি। দেখো আমাকে প্রশ্নে কি চাইছে, এ প্লাস বি ইজ ইকুয়াল বি প্লাস এ। তো আমরা ফার্স্ট এ প্লাস বি আর বি প্লাস এ নির্ণয় করি। শিফট ম্যাট্রিক্স, দেখো ম্যাট্রিক্স এ কত নাম্বার আছে, 3 নম্বরে। তো 3 ম্যাট্রিক্স এ প্লাস আর ম্যাট্রিক্স বি, তো শিফট 4 ম্যাট্রিক্স বি আছে 4 নম্বরে, 4 ক্লিক করলাম। ম্যাট্রিক্স এ প্লাস ম্যাট্রিক্স বি, অর্থাৎ এ প্লাস বি এর মানটা কত এটা আমরা বের করব। দেখো ফার্স্ট যে মানটা ভ্যালুটা এটা 4টা নিচে আসছে, এই যে দেখো নিচে এই মানটা কিন্তু আমার ডিসপ্লেতে দেখা যাচ্ছে, কিন্তু এইটার জন্য কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু নিচে ঠিকই চলে আসছে 4-এর পরে আসছে দেখো 10 1, পরে আছে 1 4 10 10 8 9।
তো দেখো আমার বইতে মানটা অ্যান্সারটা কত, এ প্লাস বি এর মান, এ প্লাস বি এর মান দেখো এ প্লাস বি, দেখো এ প্লাস বি 4 10 1 1 4 10 10 8 9। তো ক্যালকুলেটারে দেখো কত সহজেই আমরা করে ফেললাম। তারপর বি প্লাস এসি বাটনে প্রেস করলাম, শিফট 4, বি প্লাস ম্যাট্রিক্স বি আছে 4 নম্বরে, 4 প্লাস ম্যাট্রিক্স বি প্লাস ম্যাট্রিক্স শিফট 4 3। দেখো ম্যাট্রিক্স বি প্লাস ম্যাট্রিক্স তো এটার মানটা আমরা কীভাবে আনবো, এই যে দেখো ইকুয়াল করলাম চলে আসছে। ফার্স্টে আছে 4, ফার্স্টে দেখো এই যে নিচে 4 চলে আসছে, ফার্স্ট ভ্যালুটা 4 হবে, নিচে এটা আসে নিচে 4 পরে 10 1 1 4 10 10 8 9। দেখো বি প্লাস এটা কিন্তু উদাহরণ বইতে এক্সাম্পল, দেখো 4 10 1 1 4 10 10 8 9, অর্থাৎ মিলে গেছে বইয়ের সাথে এবং ক্যালকুলেটারের সাথে দুইটাই মিলে গেছে, এ প্লাস বি এবং বি প্লাস এটা আমার দেখানো হয়ে গেল। এবং বলছে এ মাইনাস বি ইকুয়াল নট বি মাইনাস তো আমার এ মাইনাস বি এর মান বের করতে হবে। এসি বাটনে প্রেস করলাম, এসি বাটনে প্রেস করতে হবে, শিফট 4 অর্থাৎ ম্যাট্রিক্স এ মাইনাস বি, থ্রিতে আছে এ মাইনাস শিফট 4 ম্যাট্রিক্স বি 4। দেখো ম্যাট্রিক্স এ মাইনাস বি এর মান কত, ম্যাট্রিক্স এ মাইনাস বি আমার এখানে আসছে কত, দেখো 12 মাইনাস 2, যে নিচে ফার্স্ট মানটা নিচে আসছে 12 12 -2 -3 -1 -2 -4 0 0 7। তো আমার বইতে কত আসছে দেখো, দেখো এ মাইনাস বি এর মান, এ মাইনাস বি 12 -2 -3 -1 -2 -4 0 0 7। দেখো এ মাইনাস বি মিলে গেল। তারপর বি মাইনাস কত আসে বইয়ের সাথে আমার মিলে কিনা, এসি বাটনে প্রেস করে বি মাইনাস শিফট 4 ম্যাট্রিক্স 4 আছে বি, বি মাইনাস শিফট 4 3 ম্যাট্রিক্স দেখো বি মাইনাস ফার্স্টে আসছে কত -12, -12 আমি বলছিলাম ফার্স্ট ভ্যালুটা নিচে আসে, -12 দেন 2 দেন 3 দেন 1 দেন 2 দেন 4 দেন 0 0 -7। দেখো আমার বইয়ের সাথে এই মানটা মিলে কিনা, বি মাইনাস বইয়ের মানের সাথে। দেখো বি মাইনাস -12 2 3 1 2 4 0 0 -7 -7। এটা কিন্তু আমার ক্যালকুলেটরের সাথে মানটা মিলে গেছে। তো এ মাইনাস বি ইকুয়াল নট বি মাইনাস বইয়ের সাথে কিন্তু আমার এ মাইনাস বি আর বি মাইনাস এর মান মিলে গেছে, কিন্তু এই দুইটা কিন্তু সমান নয়। তাহলে আমার প্রথমে 1 নম্বর উদাহরণ হয়ে গেছে। তারপর উদাহরণ 2, তো আমার 1 নম্বরের ক্যালকুলেটরে যা যা ইনপুট দিছিলাম সবগুলো মুছে ফেলার জন্য ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স বি যে কাজগুলো করছি ফার্স্ট থেকে, এটা দেখো শিফট প্রেস করে পরে 9 ক্লিক 9, এখানে আছে CLR, তো 9-এ প্রেস করলাম, দেখো অল ক্লিয়ার করব 3 অল রিসেট অল ইয়েস কত নম্বরে ইকুয়াল, দেখো ইয়েস চাপলাম রিসেট অল প্রেস এসি কি শেষ, সব কিন্তু ইনপুট আমার মুছে দেওয়া শেষ। এরপর দেখো উদাহরণ 2, উদাহরণ 2তে কি আছে, আছে a 1 1 2 3 4 0 1, b is equal 4 3 2 1, c is equal 1 2 2 3। তো আমার নির্ণয় করতে বলছে
এত হলে এ বি এবং বিসি নির্ণয় করো, বি এ নির্ণয় করো, সম্ভব কি? বি এ নির্ণয় করা সম্ভব কি এটা বলছে। তো আমাকে ফার্স্ট কি করতে হবে? এ বি এবং বিসি নির্ণয় করতে হবে, তারপর বি এ দেখা যাক বি এ নির্ণয় করা যায় কিনা। তো ফার্স্ট আমাকে আবার সেই ক্যালকুলেটরটাকে ম্যাট্রিক্স মোডে নিয়ে আসতে হবে। 6, তো ম্যাট্রিক্সের ফার্স্ট আমরা এ এর মান ইনপুট দিব। তো এসিতে প্রেস করো, এসিতে প্রেস করার পর শিফট 4, ডাইমেনশন আগে সিলেক্ট করতে হবে 1, তারপর দেন 1 ক্লিক করলাম। তো আমার ফার্স্টে এতে আছে 3টে সারি 2টা কলাম, তাহলে 3 ইন্টু 2 কোথায় আছে? 2 নম্বর, 2 নম্বর প্রেস, 3টা সারি 2টা কলাম। ফার্স্টে আছে আমার ইনপুট 1 ইকুয়াল, 2 ইজ ইকুয়াল, 3 ইজ ইকুয়াল, 4 ইজ ইকুয়াল, 0 ইকুয়াল 1। দেখো এ এর ইনপুট দেওয়া শেষ, এরপর বিতে আছে 4 3 2 1, 2টা সারি 2টা কলাম, তাহলে শিফট 4 প্রেস করলাম। এখন আবার ডাইমেনশন ম্যাট্রিক্স বি আমরা বসাবো। তো ম্যাট্রিক্স বিতে 2টা সারি 2টা কলাম, 2 ইন্টু 2 কত নম্বর আছে? 5 নম্বর, 5, 4 ইজ ইকুয়াল, 3 ইজ ইকুয়াল, 2 ইজ ইকুয়াল, 1 ইজ ইকুয়াল। তো আমার বিও ইনপুট দেওয়া শেষ, এরপর সি ইনপুট দিব। সিতে আছে শিফট 4, ডাইমেনশন 1, ম্যাট্রিক্স সি 3 নম্বর। তো 2টা সারি 2টা কলাম, সিতেও 2টা সারি 2টা কলাম, 1 ইজ ইকুয়াল, 2 ইজ ইকুয়াল, 2 ইজ ইকুয়াল, 3 ইজ ইকুয়াল। তো আমার 3টা ম্যাট্রিক্স ইনপুট দেওয়া শেষ, এক্সাম্পল 2 উদাহরণ 2-এ। এখন চাইছিল আমার এ বি আর বিসি নির্ণয়, এ বি এবং বিসি নির্ণয়। তাহলে শিফট 4, ম্যাট্রিক্স এ 3 গুণ এ বি, অর্থাৎ এ বি মানে এ আর বি গুণ শিফট 4 4 ম্যাট্রিক্স বি এ ইন্টু বি, এ ইন্টু বি কত আসছে দেখো 8 5 20 13 2 1। দেখো বইয়ের সাথে মিলে কিনা দেখো। উদাহরণ 2 এর এ বি এর মান 8 5 20 13 2 1, একদম হুবহু ক্যালকুলেটরের সাথে মিলে গেছে। তারপর দেখো এটা তোমার এ আর বি এর এ বি এর মান, তারপরে চাইছে বিসি, তাহলে শিফট 4 বি আর সি, 4 নম্বরে বি ইন্টু শিফট 4 সি এস ম্যাট্রিক্স সি 5 নম্বরে ম্যাট্রিক্স বি ইন্টু সি। বিসি এর মান কি নির্ণয় করবো? এই যে দেখো বি ইন্টু সি ইজ ইকুয়াল কত আসছে দেখো, ফার্স্টে 10, তারপর 17, দেন 4, দেন 7 7। দেখো তো আমার বইতে মিলে কি না। বিসি দেখো 10 17 4 7, দেন বি এ নির্ণয় করা সম্ভব কি না, বি এ নির্ণয় করা সম্ভব কি না এটা বলছে। কিন্তু বি এর মাত্রা দেখো 2 ইন্টু 2 এবং এ এর মাত্রা 3 ইন্টু 2, যেহেতু বি এর কলাম সংখ্যা 2 ইজ ইকুয়াল নট এর সারি সংখ্যা 3, সুতরাং বি এ নির্ণয় করা সম্ভব নয়। আমরা গুণের ক্ষেত্রে জানি প্রথম ম্যাট্রিক্সে কলাম সংখ্যা সাথে যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা না মিলে তাহলে সেটা গুণ করা কখনোই সম্ভব নয়। দেন উদাহরণ 3টা আমরা কিভাবে করব দেখো। এ বি যদি এ ইজ ইকুয়াল 1 -1 0 2, বি ইজ ইকুয়াল 1 3 0 2 0 1 এবং সি ইজ ইকুয়াল 2 3 4 হয়, তবে দেখাও যে এ বি ইন্টু সি ইজ ইকুয়াল এ ইন্টু বিসি, এ ইন্টু বিসি। তো আমাকে দেখাতে হবে ফার্স্টে আমাকে এ বি সি 3টা ইনপুট দিতে হবে। আগের অঙ্কগুলো আমাকে
আগের আগের এ বি সি তিনটা ম্যাট্রিক্স আমাকে মুছে ফেলতে হবে। শিফট দিয়ে 9 ক্লিয়ার করলাম মেমোরি। তো ইয়েস এসি দেখো এ বি সি তিনটা মানই বসাবো। আচ্ছা শিফট দিয়ে 9 সবগুলা ক্লিয়ার করে দিই। 3 ইজ ইকুয়াল এসি, প্রেস এসি। দেন আমাকে ফার্স্ট ক্যালকুলেটরটাকে ম্যাট্রিক্সে নিয়ে আসতে হবে। মোড 6 এসি, তো শিফট 4 ডাইমেনশন সিলেক্ট করতে হবে 1 ম্যাট্রিক্স এ। এখন দেখো এ ম্যাট্রিক্স আছে দুইটা সারি দুইটা কলাম, দুইটা সারি দুইটা কলাম। তো আমাকে 2 ইন্টু 2 প্রেস করতে হবে এখান থেকে। 2 ইন্টু 2 কত নাম্বারে আছে? 5 নাম্বার। 5 প্রেস করলাম, দেখো দুইটা সারি দুইটা কলাম আমার ডিসপ্লেতে চলে আসছে। তো আমার ফার্স্ট 1 -1 0 2 এই দুইটা আমাকে আগে দিতে হবে। 1 ইকুয়াল -1 ইজ ইকুয়াল 0 ইজ ইকুয়াল 2 ইকুয়াল। তো আমার এ ম্যাট্রিক্স দেওয়া শেষ। এরপর দেখো বি ম্যাট্রিক্সে আছে দুইটা সারি তিনটা কলাম। তাহলে আমাকে বি ম্যাট্রিক্স আমাকে ইনপুট দেই ক্যালকুলেটরে। শিফট 4 ম্যাট্রিক্স ও ডাইমেনশন সিলেক্ট করি আগে 1, তারপরে 2 কি আছে দুইটা সারি তিনটা কলাম কত নম্বরে আছে? 2 ইন্টু 3 4 নম্বর। 4 প্রেস করলাম। এখন আমার ইনপুটগুলো দিয়ে ফেলি। 1 ইকুয়াল 3 ইকুয়াল 0 ইজ ইকুয়াল 2 ইকুয়াল 0 ইকুয়াল 1 ইজ ইকুয়াল। তো আমার বি ইনপুট দেওয়া শেষ। তারপর সি ইনপুট দিব। শিফট 4 1 ডাইমেনশন ম্যাট্রিক্স, তারপর 3 সি ইনপুট দেই। দেখো সিতে কি আছে? তিনটা সারি একটা কলাম, তাহলে তিনটা সারি একটা কলাম। 3 ইন্টু 1 দেখো 3 নম্বরে আছে 3 ইন্টু 1। তো 3 পেজ করলাম। ম্যাট্রিক্স সি 2 ইকুয়াল 3 ইকুয়াল 4 ইকুয়াল। তো আমার সি ম্যাট্রিক্স ইনপুট দেওয়া হয়ে গেছে। এখন আমার নির্ণয় করতে হবে, দেখাও যে এ বি ইন্টু সি ইজ ইকুয়াল এ ইন্টু বি সি। তাহলে আমাকে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট, তারপর শিফট, দেন শিফট ফার্স্ট ব্র্যাকেট আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আমরা লিখে ফেললাম। ক্যালকুলেটর নিয়ে আসছি ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এ বি ইন্টু সি, ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স বি ইন্টু সি। শিফট 4 তো ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স বি 4 ম্যাট্রিক্স বি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এ বি ইন্টু সি ম্যাট্রিক্স সি। শিফট 4 ম্যাট্রিক্স সি 5 নম্বর আছে ম্যাট্রিক্স সি। তো দেখো কত আসে, ক্যালকুলেটরে কত আসছে দেখো 316। তো এ বি ইন্টু সি আমার কত মান আসছে? এই যে দেখো এ বি বাম পক্ষ এ বি ইন্টু সি এর মান 316। ক্যালকুলেটরে সরাসরি চলে আসছে। দেখো আমাকে ফার্স্টে বইতে দেখো এ বি বের করছে, ফার্স্ট এ বি এর মান বের করে তারপরে এ বি ইন্টু সি বের করা হয়েছে, কিন্তু আমরা ক্যালকুলেটরে একবারেই পেয়ে গেছি। এটা আমরা নৈবেদ্যিকে বা এমসিকিউতে খুব সহজেই করতে পারবো। দেন এসি প্রেস করলাম। এখন আমাকে বের করতে হবে রাইট হ্যান্ড সাইডের এ ইন্টু বিসি। ফার্স্ট ম্যাট্রিক্স এ, তারপর ব্র্যাকেটের ভিতরে বিসি। তো শিফট ম্যাট্রিক্স 4, তো আমাকে ওকে ফার্স্ট ম্যাট্রিক্স এটা লিখতে হবে, তারপরে ব্র্যাকেটের ভিতরে বি ইন্টু সি ম্যাট্রিক্স বি 4 বি ইন্টু ম্যাট্রিক্স সি 5 ব্র্যাকেট ক্লোজ। দেন দেখো কত আসছে 316। তো দেখো আমার ক্যালকুলেটরের সাথে বইয়ের মানটা মিলে কিনা।
এই যে দেখো এ ডান পক্ষ এ ইন্টু বিসি এর মান 316, কিন্তু দেখো আগে বিসি এর মান বের করছে, তারপরে এ ইন্টু বিসি অর্থাৎ রাইট হ্যান্ড সাইড বের করছে দেখো, কিন্তু আমার ক্যালকুলেটারে সরাসরি চলে আসছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটার আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমরা যখন এটা অঙ্ক করব অর্থাৎ রিটেন প্রশ্ন সৃজনশীল প্রশ্নে এই অঙ্কগুলো করব, তখন কিন্তু দেখো ক্যালকুলেটারে খুব সহজেই ইনপুটগুলো দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করতে বলে লেফট সাইড রাইট সাইড মিললো কি না, এটা যদি আমার অঙ্ক করার সময় দেখো আমরা কিন্তু প্রশ্নের অ্যান্সার আমরা কিন্তু দেখতে পাই না কোথাও, প্রশ্নের অ্যান্সার কত হবে বা কি হবে, কিন্তু ক্যালকুলেটরের মধ্যে যদি আমরা ইনপুটগুলো দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করি তাহলে কিন্তু আমাদের একবার এই জিনিসটা রিভাইজ বা রিভিশন হয়ে গেল, যেটা আমাদের ঠিক আছে কিনা, ভুল না সঠিক করলাম এটা কিন্তু জানার একদম একটা খুবই সুন্দর একটা ওয়ে ক্যালকুলেটর। এখন দেখো চ্যাপ্টার 1A এর সবগুলো অঙ্ক আমরা এইভাবে করতে পারবো। চ্যাপ্টার এ এর অঙ্ক সবগুলো অঙ্ক তার আমরা এই ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সবগুলো দেখতে পারবো, সবগুলো করতে পারবো ইনপুট বসিয়ে। তারপর আছে ডিটারমিনেন্ট বা নির্ণায়ক।